স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক খারাপ হওয়ার বড় একটা কারণ হচ্ছে যেটা কিনা যে স্ত্রীকে অবহেলা করে বাইরের মানুষকে বেশি মূল্যায়ন করা, বাইরের মানুষকে বেশি গুরুত্ব দেওয়া, যেটা কিন্তু কোনো স্বামী স্ত্রীর পক্ষেই সেই কাজটা করা ঠিক না। শুধু স্বামী স্ত্রী কেন, কোনো মানুষেরই কিন্তু নিজের ঘরের মানুষকে বাদ দিয়ে বাইরের মানুষকে বেশি গুরুত্ব দেওয়া ঠিক না, সেটা আমার মনে হয়। তার কারণ হচ্ছে যখনই তুমি ঘরের মানুষকে গুরুত্ব না দিয়ে বাইরের মানুষকে বেশি গুরুত্ব দেবে, তখনই কিন্তু সংসারে একটার পরে একটা অশান্তি ঝড়ঝাপটা সবসময় একটা উম গন্ডগোল লেগেই থাকবে। সেই কারণে যে কোনো পরিস্থিতিতে হোক বা যে কোনো সমস্যাই হোক না কেন, ঘরের মানুষকেই গুরুত্ব বেশি দেওয়া উচিত। কেননা ঘরের মানুষকে গুরুত্ব দিলে সে যে কোনো সমস্যা হোক, যে কোনো অশান্তি হোক, সেইটা কিন্তু মিটিয়ে নেওয়া যায়। কিন্তু যখন আমরা ঘরের মানুষকে গুরুত্ব না দিয়ে বাইরের মানুষকে বেশি গুরুত্ব দিই, তখন কিন্তু সংসারের ঝামেলা, অশান্তি সেইটা কিন্তু মেটে না, সেইটা বরং বেড়েই চলে, তাই না? তো সেই কারণেই বলছি যে একটা স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক খারাপ হওয়ার জন্য কিন্তু স্ত্রীকে অবহেলা করে না, স্ত্রীকে অবহেলা না করে স্ত্রীকে অবহেলা করে বাইরের মানুষকে কিন্তু কখনো বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। তবে যাই হোক বন্ধুরা, তো চলো আগে আমার পরিচয়টা তোমাদের দিয়ে নেই। যারা তোমরা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তাদের জন্য তো আমার পরিচয়টা একবার দিতেই হবে, তাই না? এমনও হতে পারে অনেক নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, সেই জন্যে তাদের জন্যে আমার পরিচয়টা দিয়ে নেই। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালো আছি আর সুস্থ আছি। আর উত্তর ২৪ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, আজকে কিন্তু কালী পুজো। তা তোমাদের জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই আজকের দিনটা খুব খুব ভালো কাটাও, আনন্দ করো। তা দেখো, সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে আমার যে সমস্ত কাজকর্ম করার, সেইগুলো কিন্তু আমার অনেকগুলো করা হয়ে গেছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর যেটুকু না করলে না হয় সেইটুকু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে কি বলো তো বন্ধুরা, প্রত্যেক দিন না একই ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, ঘর মোছা, সেইগুলো কিন্তু আমার দিতে ভালো লাগে না। কিন্তু কি তোমাদের সঙ্গে শেয়ার করব সেইটাও বুঝতে পারি না। তা যাই হোক, যতটা সম্ভব চেষ্টা করি এক এক দিন এক এক রকম ভিডিও দেওয়ার জন্যে। আর তোমাদের কাছে যদি কোনো রকম আইডিয়া থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। কেননা আমি না প্রত্যেক দিন যে কী ভিডিও শ্যুট করব আর কি তোমাদের আপলোড দেবো, সেইটা কিন্তু আমি নিজেই বুঝতে পারি না যে কী দেবো। আর আমার তো এই কাজকর্মগুলো ছাড়া আর তো অন্য কোনো কাজকর্ম নেই। আর বাইরে যখন যাই সেই ভিডিওগুলো সবসময় আমি ক্যামেরাবন্দি করে নিয়ে আসতে পারি না, কারণ সেইখানে কিন্তু ক্যামেরাবন্দি করতে গেলে সেইখানে কিন্তু আর আমাকে তোমরা দেখতে পাবে না। যেহেতু বাইরে যাই, বাইরের ভিডিও করতে গেলে কিন্তু আমার ভিডিওগুলো যেহেতু আমিই করি, সেই জন্যে ওই যে বাইরেরটা যেই ক্যামেরাবন্দি করতে যাব তখন তো আমাকেই করতে হবে, তখন কিন্তু আমি পিছনে ক্যামেরাম্যান হয়ে থেকে যাই। তো তাতে কোনো অসুবিধে নেই। যে তোমরা সেই রকম পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই আমি বাইরে যে যাই সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো, আমি কিন্তু সকালবেলার অনেক কাজকর্ম করে এবার চলে এসেছি হচ্ছে বিছানাটা তুলতে। আর বিছানাটা তুলতে কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেল, কারণ দুষ্টু কিন্তু আজকে অনেকটা লেট করে উঠেছে। তাই বলছিলাম যে এত লেট করে উঠলে হয়, এখন যেহেতু স্কুল ছুটি সেই জন্যে একটু লেট করে উঠছে। কিন্তু এত লেট করলে না চলে না, যেহেতু পরীক্ষা চলে এসেছে সেইটাই বোঝানোর চেষ্টা করছি। কিন্তু পরীক্ষার পড়ার কথা বললে ওর ইদানিং দেখছি কি
কি যে সমস্যা হয়, মানে পড়তেই চাইছে না বা পড়ায় একদম মন নেই, হয়তো পুজো পার্বণ যাচ্ছে সেই জন্যে কিনা জানি না। তাই পুজো পার্বণ গেলেই তো ধরো সব স্কুলে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। আর পড়া বাদ দিয়ে দেখো সব কিছু বললে ঠিক আছে, অন্য কিছু যেই বলবো সে ঠিক আছে, আর যেই পড়তে বলবো তখন আর ওর যেন মাথায় ঠিক কাজ করে না। তাই এখনও কিন্তু বলছি ব্রাশ কর, ব্রাশ করে পড়তে বস কিছু খেয়ে, তাও ও দেখো এদিক ওদিক করে যাচ্ছে, ব্রাশও করছে না, পড়তেও বসছে না। আর এই যে দেখো কালকে হচ্ছে আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, কালকে আর ভাঁজ করার সময় পাইনি। তা সেই জন্য আজকে কিন্তু এই জামা কাপড়গুলো ভাঁজ করে যেটা যেখানকার জিনিস সেইখানে রেখে দেবো। স্কুল ড্রেসগুলোও কেচে নিলাম, যেহেতু এখন ৮-১০ দিন কিন্তু স্কুল ছুটি আছে, তাহলেও কি কাচা থাকলে কিন্তু তখন একটা চিন্তা থাকে না, চিন্তা ফ্রি থাকা যায় যে জিনিসপত্রগুলো রেডিই আছে, তাই না? আর যতক্ষণ কেচে তুলে না রাখবো ততক্ষণ কিন্তু মনে হবে এই কাজটা করে স্কুল খোলার টাইম হয়ে গেল, আমার কিন্তু ড্রেসপত্র কাচা হলো না, এই একটা ব্যাপার। তো যাই হোক দেখো আমি কিন্তু এগুলো কালকে কেচে দিয়েছিলাম, কিন্তু ভাঁজ করছি আজকে, কালকে একদম সময় হয়নি সেই জন্যে। আর ছাদে মেলে দিয়ে আসলে না পরে আর মনে হয় না যে গিয়ে তুলে নিয়ে আসি, এত রোদ ছাদে একদম যেতেই ইচ্ছে করে না। আর নিচে তো মেলার মতো সেই রকম কোনো জায়গা নেই, সেই জন্য একটু লেট করেই কেচে দিয়েছিলাম, আর একটু রোদ কমে গেলে তুলে নিয়ে এসেছি। আর বিকেলবেলায় যেহেতু কালকে একটু বেরিয়েছিলাম সেই জন্য কিন্তু এগুলো ভাঁজ করা হয়নি, সেই জন্য আজকে ভাঁজ করছি। তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। আর ওইদিকে কিন্তু দুষ্টুকে তাড়া দিয়ে এসেছে যে তাড়াতাড়ি ব্রাশ করে পড়তে বস, না হলে একটু ভয়ভ্রান্তি না দেখালে কিন্তু আবার পড়তে বসতে চায় না। তো যেহেতু একটু তাড়া দিয়েছি, ওর কিন্তু মনটা খারাপ হয়ে গেছে। মনটা খারাপ হলেও কিছু করার নেই, পড়াশোনাটা তো করাতেই হবে, তাই না? সেই জন্যে দেখো ও এসে পড়তে বসেছে, আমি ওকে হচ্ছে খাতায় প্রশ্নগুলো পাঠিয়ে দেবো। ওকে আগে পড়তে দিয়েছে যে এই ইংলিশ এই ওয়ার্ড মিনিংগুলো পড়, তারপরে আমি লিখতে দেবো। তা ও কিন্তু পড়তে বসেছে, আর ও যে পড়তে থাকবে আমি কিন্তু ওইগুলো খাতায় পাতাতে থাকবো। খাতায় যদি পাতিয়ে না দিই তাহলে আবার লিখতে চাইবে না। যে আমি কিন্তু ওকে সবসময় বাংলা, অঙ্ক, ইংলিশ যাই পড়াই না কেন সব কিন্তু খাতায় প্রশ্ন করে দিই, আর ও পড়ে তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো লেখে। আর ওর পড়াশোনার দিকটা যেহেতু আমাকেই দেখতে হয় সেই জন্যে ওইভাবেই করি, না হলে একদম পড়তে চায় না। আর লিখতে না দিলে লিখতেও চাইবে না। কি হয়েছে ওর, ও কিন্তু পড়াশোনা নিয়ে এরকম করে না, কিন্তু এই ১ মাস ২ মাস যাবৎ দেখছি এইরকম ফাঁকিবাজ ব্যাপারটা করছে। তা চলো যাই হোক, ওকে পড়িয়ে নেই। আর ওর যেহেতু টিউশনি মাস্টার নেই, সম্পূর্ণ পড়াশোনার দায়িত্বটা কিন্তু আমাকেই দেখতে হয়। দেখো ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে তার মধ্যে আবার একজন এসেছে, বলছে আজকে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো, তোমরা যেন সবাই প্রসাদ আনতে যেও। তাই আবার ভয়েস ওভার বন্ধ করে কিন্তু তার সঙ্গে কথা বলতে গেলাম। আর এদিকে কিন্তু সন্ধে হয়ে গেছে, দেখো আমি কিন্তু সব জায়গায় বাতি দিয়ে দিয়েছি, আমার মতো তোমরাও তো সবাই বাতি দিয়েছো। আজকের দিনটা হচ্ছে আলোর উৎসব, সবাই কিন্তু বাড়িটাকে আলোয় সুসজ্জিত করে তুলেছে। আচ্ছা দেখো বাতি টাতি দিয়ে তারপরে দুষ্টু সোনাই কিছু বাজি পোড়াচ্ছিল, তারপরে কিন্তু আমরা গেছিলাম এই যে প্রসাদ আনতে। দেখো কত প্রসাদ এনেছি, আরও অনেকের বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেইগুলো কিন্তু আনা হয়নি। আসলে আনাই হবে, খাওয়া হবে না, সেই জন্য কিন্তু আনিনি। তাই এই যে দেখো খিচুড়ি, ফল প্রসাদ, খই প্রসাদ, অনেক কিছু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই।